নমস্কার। শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটি খুবই শক্তিশালী জল পড়া নিয়ে। এটি কিন্তু একটি সাবর মন্ত্র এবং স্বয়ংসিদ্ধ মন্ত্র এবং খুবই কার্যকারী, খুব কার্যকারী। আপনি যত প্রকারের যন্ত্রতন্ত্র ইউজ করে ফেলেছেন কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না, তখন যদি আপনি আজকে বলা এর প্রয়োগটি করতে পারেন, এটি কিন্তু দূর থেকে করা হবে। জল পড়া হলেও আপনারা ইউটিউবে, ফেসবুকে যেসব জায়গায় জল পড়া দেখেছেন, জল পড়ে খাইয়ে দিতে হয়, কিন্তু সেসব কিন্তু কিচ্ছু করতে হবে না। আপনি নিজে কাজ করবেন। 3 থেকে 7 দিন, ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে কিন্তু ছুটে আসবে। শিওর 100% গ্যারান্টি সহকারে কাজ হবে যদি আপনি ঠিক করে কাজটি করতে পারেন। আর কাজটিও কিন্তু খুব কঠিন নয়। যদি আপনি ঠিকঠাকভাবে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কি করে কাজটি আপনি করতে পারবেন। তাই পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন, একটু মিস করবেন না। মিস করলে কিন্তু কোথায় কোন নিয়মটি মিস করে ফেলবেন, আর তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না কতটা কাজটা হবে। তো এটি কিন্তু মেয়ে হয়ে ছেলের জন্য বা ছেলে হয়ে মেয়ের জন্য, উভয়ের জন্যই কিন্তু করতে পারবে। সে যত দূরেই থাকুক না কেন, সে কিন্তু ছুটে আসবে আপনার কাছে, এবং আপনি কোথায় তাকে নিয়ে আসবেন সেটিও কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন এই প্রয়োগটির মাধ্যমে। আপনি যেখানে চাইবেন সে কিন্তু সেখানেই ছুটে আসবে, সেটা আপনার বাড়ি হোক বা অন্য কোনো জায়গায় হোক, সেটাই কিন্তু আপনি করতে পারবেন। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো সবার প্রথমে আমি আপনাদের কাছে একটা বিষয় ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকেই যোগাযোগ করে ফোনে হয়তো পাচ্ছেন না, কারণ কাজের জন্য সবসময় ব্যস্ত থাকা হয়। তাই আপনাদেরকে বলেছি হোয়াটসঅ্যাপে বলতে। আমি কিন্তু কখনোই বলিনি যে ফোন ডাইরেক্টলি করুন। আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করুন, সেখানে কিন্তু আমি বলে দেবো কখন আপনার ফোন আমি নিতে পারবো। তো আপনারা ফোন করছেন কিন্তু ফোনে পাচ্ছেন না, এটা দেখতে খারাপ লাগছে, কারণ সবসময় তো ফোন নিয়ে বসে থাকা যায় না, কাজকর্মও করতে হয়। শুধু যদি আপনাদের ফোনই ধরি তাহলে আপনাদের কাজগুলো করবো কখন? আপনারা ইউটিউবের ভিডিও দেখে যেভাবে যোগাযোগ করছেন আমার সঙ্গে কথা বলছেন, আমাকে তারা কাজ করাচ্ছেন, খুবই ভালো লাগছে। এবং সবাইকে বলবো কাজগুলো করার পর কিন্তু কমেন্টে একটু জানান, যেন অন্য যারা আছে তারাও, তাদের মধ্যেও যেন একটু বিশ্বাস জন্মে যে না, কিছুটা হতে পারে। আর সবথেকে বড় কথা, যে প্রয়োগগুলো বলছি সেগুলো নিজেরা করুন। নিজেরা করলেও কিন্তু বুঝতে পারবেন যে এই প্রয়োগগুলো কতটা কার্যকারী। তারপরেও যদি না পারেন, তারপর আমাদেরকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ফোন করার আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, সেখানে বলে দেবো কখন ফোনে পাবেন এবং অ্যাপয়েন্টমেন্টও কখন নিতে পারবেন, কি করে নিতে পারবেন, সব কিন্তু ডিটেলসে সেখানে বলে দেবো। তাই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করুন, টেলিগ্রাম করুন, দুই জায়গায় ওখানে ওপেন রয়েছে, বা পেজে গিয়ে মেসেজ করুন, অনেক অপশন রয়েছে। তো ফোনটা অবশ্যই যদি করেন বিকেল টাইমের পর, সন্ধ্যার দিকে, রাতের দিকে করুন। সেই টাইমেও কিন্তু ফোন ধরতে কোনো অসুবিধা হয় না। দিনের বেলার দিকে একটু এড়িয়ে চলুন, কারণ অনেক কাজ করতে হয় আপনাদের। লোকালে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করতে হয়। তো অনলাইনের যে কাজগুলো, অনলাইনের যে ফোনগুলো ধরা হয় কিন্তু বিশেষ করে বিকেলের পরের দিকে। তাই সেটা চেষ্টা করুন। আর নাহলে হোয়াটসঅ্যাপে যখন ইচ্ছা আপনি মেসেজ করুন, সময় বুঝে কিন্তু আপনার উত্তর দেওয়া হবে এবং বলে দেওয়া হবে কখন কাজকর্ম করতে পারবো। তো প্রথমে নিয়মটা বলে নিই, মন্ত্রটা কিন্তু একটু পরে বলছি। আপনি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কি করে করবেন। এটা কিন্তু খুবই সহজ একটি মন্ত্র, কিন্তু খুবই শক্তিশালী মন্ত্র। সবার প্রথমে কিন্তু আপনার একটি পুরানো ছাড়া একটি মাটির পাত্র আপনাকে জোগাড় করতে হবে। দেখবেন কুমোর বাড়িতে মাটির পাত্র বানিয়ে সাজিয়ে রেখে দেয়, রোদে দেয়। সেরকম একটি পাত্র কিন্তু আপনাকে চুরি করতে হবে, টাকা না দিয়ে সেরকম একটি পাত্র আপনাকে জোগাড় করতে হবে শনি অথবা মঙ্গলবারে। তো শর্ত কি? 1 হলো টাকা দিয়ে নিতে পারবেন না, 2 হলো পুরানো হয়নি এমন পাত্র। নেওয়ার পর আপনাকে দ্বিতীয় যেটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে নদীর জোয়ারের জল। জোয়ার ভাটা প্রত্যেকেই জানি, আমরা পড়েছি আমরা বইতে। তো সেরকম জোয়ারের জল আপনাকে কিন্তু নদী থেকে সংগ্রহ করতে হবে। কখন জোয়ার হচ্ছে সেই টাইমটা দেখে আপনি কিন্তু সেই জোয়ারের জলটা সংগ্রহ করবেন। তো এখানে যদি আপনি 3টে জায়গা থেকে যদি জোয়ারের জল সংগ্রহ করতে পারেন খুবই ভালো হয়। আর যদি 3টে না পারেন, একটি জায়গা থেকেই সংগ্রহ করে নেবেন, তাও কাজ হবে। এবার কি করতে হবে, যখন আপনি কাজ করছেন তার আগে কিন্তু মন্ত্রটিকে ভালো করে অমাবস্যা বা পূর্ণিমাতে কিন্তু ভালো করে মুখস্থ করে নেবেন। যেই দিন মুখস্থ করবেন সেই দিন কিন্তু কোনোরূপ কোনো আমিষ দ্রব্য খাবেন না, নেশা করবেন না, এবং ব্রহ্মচর্যের পালন করবেন। সেই দিনটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জপ করবেন। এবার এখানে প্রশ্ন আসছে, আপনার যদি গুরু না থাকে তাহলে কিন্তু অবশ্যই ঈশ্বর মহাদেবকে গুরু মেনে আপনার কিন্তু তার কাছ থেকেই মন্ত্রটিকে ধারণ করতে হবে বা নিতে হবে। সেটি কি করে করবেন তার উপায় কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার অপর একটি ভিডিওতে। সেই ভিডিওতে আপনি দেখতে পারেন কি করে আপনি ঈশ্বর মহাদেবকে গুরু মেনে আপনি কাজ করতে পারেন। সেই ভিডিওতে বলা প্রসেসটি আগে করবেন।
করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি অমাবস্যায় যে প্রসেসটি বলা হয়েছে সেটি অমাবস্যার দিনেই করুন, তারপর সেটি সেই জায়গাতে বসেই মুখস্থ করুন। তাহলে কিন্তু দেখবেন ফার্স্ট ক্লাস একদম 1000% কারেন্টের মতো কাজ করবে মন্ত্রটি। তো মুখস্থ হয়ে যাওয়ার পর কি করবেন, এখানে জল তো এনে রেখে দিলেন বাড়িতে, আপনি জোয়ারের জল এনে রেখে দিলেন একটি প্লাস্টিকের বোতলে হোক বা কিছু তো রেখে দিলেন। এবার যেদিন আপনি কাজ করতে চাইছেন অবশ্যই চেষ্টা করবেন সূর্য ডুবে যাওয়ার পর যদি কাজটা করতে পারেন, সেই সময় কেউ আপনাকে দেখতে পাবে না, সব থেকে ভালো হবে। তো আপনাকে কী করতে হবে, আপনার আশেপাশে কোনো পুকুরে চলে যাবেন, পুকুরে গিয়ে জাস্ট একটি গামছা পরে নেবেন, গামছা ছাড়া যেন গায়ে অন্য কোনো সুতো জাতীয় জিনিস কিছু না থাকে। এবার নাভি পর্যন্ত জলে নামবেন, নাভি পর্যন্ত জলে নেবে সেই গামছাটি কিন্তু খুলে দেবেন, গামছাটি পায়ের দ্বারা আটকে রাখবেন নিচে, অর্থাৎ কি কোনো বস্ত্র কিন্তু আপনার শরীরে থাকতে পারবে না। এ অবস্থায় পূর্ব দিকে ঘুরে এবার এখানে কি করবেন, একজন ব্যক্তিকে বলে দেবেন সেই বোতলটি, বা আপনি যদি করতে পারেন সব থেকে ভালো হয় প্লাস্টিকের বোতল থেকে এবার সেই যে কাঁচা মাটির পাত্রটি সেটার মধ্যে জলটা ঢেলে নেবেন। জলটা ঢেলে নেওয়ার পর এর ওপর যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি 7 বার পরে 7টি ফু দেবেন। এখানে একটি ব্যাপার আছে, এই জলের মধ্যে কিন্তু একটি জিনিস দিতে হবে। কী জিনিস সেটির বিষয়ে আমি একটু পরে আলোচনা করছি। এই জলের মধ্যে একটি জিনিস দিতে হবে, দেওয়ার পর 7 বার আপনি জলটি পরে নেবেন। জলটি পরে নেওয়ার পর আপনি উঠে আসবেন, সেই গামছাটি নিয়ে উঠে আসবেন, এবং এই সময়টায় যেন এই ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখতে পায়। এবার কি করবেন, জলটিকে নিয়ে বাড়িতে চলে আসবেন। বাড়িতে এসে আপনার বাড়িতে বা যেখানে সেই মহিলাকে বা সেই পুরুষকে আনতে চান সেই জায়গায় দাঁড়িয়ে যেই ব্যক্তি আনবে, যার জন্য বশীকরণ করবেন, সেই ব্যক্তিকে 7 ঢোকে সেই জলটাকে খেয়ে নিতে হবে। ভুলেও কিন্তু এরকম জায়গায় যেখানে পড়েছেন বা এরকম জায়গায় দাঁড়িয়ে পান করবেন না, সেই জায়গায় কিন্তু সেই ব্যক্তিটি আসবে। তাই অবশ্যই কিন্তু যেখানে আনতে চাইছেন সেটা আপনার বাড়িতে হোক, সেরকম জায়গাতেই কিন্তু জলটি 7 ঢোকে পান করুন, এবং কিছুদিনের মধ্যে দেখতে পাবেন কিন্তু সে সেই জায়গায় হাজির হবে আপনার জন্য, এবং সেই জায়গাতেই কিন্তু আসবে। আর একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজের জন্য কিন্তু কোনো অনুমতি এখানে দেওয়া নেই। আর আপনি ঈশ্বর মহাদেবের কাছ থেকে নিচ্ছেন মানে বুঝতেই পারছেন, ভালো কাজ যদি করেন তো ভালোভাবে কাজ হবে, আর যদি খারাপ কাজ করেন উল্টে কিন্তু দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। সেই ব্যক্তি কিন্তু আপনার মুখ দেখতে চাইবে না, সারা জীবনের মধ্যে মতো কিন্তু তাকে হারিয়ে ফেলবেন, আর আপনারও কিন্তু ক্ষতি তো অবশ্যই হবে। এবার ব্যাপার আসছে, মন্ত্রটি বলবো তারপরে শেষে আমি বলছি যে জলের মধ্যে কি দিতে হবে, যদি না দেন তাহলে কিন্তু এবার মন্ত্রটি দেখে আমি বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে, ইসি কোঠে বিষে পানি, এই পানি পুরিয়া দিলাম অমুকের নাম লইয়া, অমুকের ভান্তে দেখলে তরে, না দেখলে মরে। ঘর ভাঙ্গো দুয়ার ভাঙ্গো, ভাঙ্গো লোহার শিকল, 18 মোকাম ভাঙ্গো, মহানদী ভাঙ্গো, ছাড়ো তোর সুখ, ছাড় ছাড় তোর গৃহবাস ছাড়, আমারে লইয়া নাচ নাট বিলাস কর, আমার এই কথা যদি লড়ে। তো মন্ত্রটা শেষের আমি একটা লাইন বাকি রাখছি, যারা করবেন তারা আমাকে যোগাযোগ করে আমার সঙ্গে শেষের লাইনটি আর সেই জলে কি দিতে হবে সেই জিনিসটি জেনে নেবেন। কারণ প্রত্যেককে বলে দিলে কি কোথায় কি করে বেড়াবেন কোনো ঠিক ঠিকানা নেই। আর তার জন্য কিন্তু এখানে এই একটি লাইন আমি বাকি রাখছি, যে করতে চাইছেন সে যোগাযোগ করবেন। যদি মনে হয় আপনাকে ঠিক মনে হয় তাহলে কিন্তু আমি শেষের লাইনটি বলে দেবো, আর সেই জলের মধ্যে কি দিতে হবে সেটিও বলে দেবো। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ইসি কোঠে বিষিয়ে পানি, এই পানি পুরিয়া দিলাম অমুকের নাম লইয়া, অমুকের ভান্তে দেখলে তরে, না দেখলে মরে। ঘর ভাঙ্গ দুয়ার ভাঙ্গ, ভাঙ্গ লোহার শিকল, 18 মোকাম ভাঙ্গ, মহানদী ভাঙ্গ। ছাড় তর সুখ, ছাড় ছাড় তর গৃহবাস ছাড়, আমারে লইয়া নাচ নাট বিলাস কর, আমার এই কথা যদি নড়ে। এবার শেষের কিন্তু লাইন আমি কিছুটা এখানে গোপন রাখলাম, গুপ্ত রাখলাম। যারা করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। যদি আমার ঠিক মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু শেষের অংশটা বলে দেবো, এবং জলের মধ্যে কি দিতে হবে সেটিও আমি বুঝিয়ে দেবো এবং বলে দেবো। যদি ভিডিওর কোনো অংশে বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার। আর কেউ যদি আমাদের মাধ্যমে কাজ করাতে চান তাহলেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।